আচ্ছা, তো আমার হাতে এই সেই বিখ্যাত সার্কুলার, যেটা নিয়ে আজকে সকালবেলা থেকেই কি বলে নেট দুনিয়া অনেক সরগরম। তো আমি একটু দেরি করে উঠেছিলাম আজকে, তো উঠে দেখি যে নেট দুনিয়া অলরেডি মানে কি বলে গরম হয়ে গেছে। তো স্পাইসি জিনিসটা হচ্ছে এটা হচ্ছে বুয়েটের সেই বিখ্যাত 2020-21 শিক্ষাবর্ষের সার্কুলার। কথা হচ্ছে বুয়েটের যে কোনো কিছু নিয়ে আমি অনেক প্রাউড থাকি, এবং এটা নিয়েও সত্যি কথা বলতে আমি প্রাউড। কেন প্রাউড আমি আস্তে আস্তে বলবো, যে তাদের আসলে আর কিছু করার ছিল না এটা ছাড়া। তো যাই হোক, এখানে অনেক বিতর্কের জিনিস আছে এবং এটা নিয়ে অনেক কথা হচ্ছে। অনেকে অ্যাংরি রিয়াকশন দিবে, অনেকে স্যাড রিয়াকশন দিবে, আমি জানি, কিছু সত্যি কথা বলতে হবে। প্রথম কথা হচ্ছে যে জিনিসটা সবার কাছে হিট করেছে প্রথমে হচ্ছে যে এসএসসিতে আমাদের ম্যাথের, ফিজিক্সের এবং তোমার কেমিস্ট্রির 300 মার্কের মধ্যে কমসে কম 270 মার্ক থাকতে হবে, এটা বলা আছে। মানে তিনটা মিলিয়ে 270 মার্ক থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ হচ্ছে এখানে প্রথম যে লাইনটা এখানে বলা আছে, একদম শুরুর যে লাইনটা, একদম শুরুর লাইনটাতেই আসলে মেইন রিজনটা বলা। এখানে বলা আছে কোভিড-19 সংক্রান্ত বৈশ্বিক মহামারীর কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্বাস্থ্যবিধি মানতে গিয়ে আসলে প্রবলেমটা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে প্রাক নির্বাচনী তার প্রাক নির্বাচনী কেন দরকার হচ্ছে? কারণ স্বাস্থ্যবিধি তুমি যদি মানতে চাও তাহলে 12,000 পরীক্ষার্থীকে তুমি সিট দিতে পারবা না। কমন সেন্স বলে স্বাস্থ্যবিধি মানতে হলে তোমাকে অবশ্যই দূরে দূরে বসাইতে হবে। আর বুয়েটের এটা যেটা বলে যে মানে পরীক্ষা পদ্ধতি স্বচ্ছ রাখার জন্য তারা অন্য কোথাও সেন্টার দিবে না, এটা সবাই জানতো, এটা ডিনাই করার ওয়ে নাই, এটা আগে থেকে তাই হয়ে আসছে। বুয়েট অন্য কোথাও সিট দিবে না। এই জন্য যেটা হচ্ছে তারা নিজেদের মধ্যে মানে নিজেদের পুরো এই ক্যাম্পাসের যতখানি স্টুডেন্ট বসানো যায় ততগুলোই বসাবে, ততজনকেই বসাবে, এবং দেখা গেছে সর্বোচ্চ 6,000 জনকে তারা বসানোর কথা বলেছে, আমি যদি ভুল না করি। 6,000 জনকে সর্বোচ্চ তারা বসাবে, তাদের ক্যালকুলেশন বলেছে 6,000 জনকে বসানো যাবে। নর্মালি 12,000 জন পর্যন্ত বসানো যায় নর্মাল টাইমে, কিন্তু এবার যেটা হচ্ছে এমনিই হচ্ছে নর্মাল টাইমেই হচ্ছে বেশ দূরত্ব থাকে। এবার একদম পারফেক্টলি স্বাস্থ্যবিধি মানতে গিয়ে তারা এই কাজটা করেছে। এটা নিয়ে আমি আসলে প্রাউড। বুয়েট যখন কোনো কিছু বলে এবং যখন কোনো কিছু মানবে বলে তারা সেটা করে। এবং তোমরা যদি যারা পরীক্ষা দিবা, যাদের ভাগ্য ভালো থাকবে, ভাগ্য ভালোর কথা বলছি কারণ জানো যে এটাকে আসলে ভাগ্যের ব্যাপার হয়ে গেছে, আসলে কিছু করার নেই, কারোর কিছু করার নেই। যেটা হয়েছে যে তোমার যারা পরীক্ষা দিবে তারা অন্তত যে দেখতে পারবে যে আসলে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি হচ্ছে না। তবে আমি আশা করি বুয়েট এ পর্যন্ত কাউকে নিরাশ করে নেয় এই বিষয়টা নিয়ে। তারা যে কাজটা করতে চায় তারা সেই কাজটাই করে ফেলে, এবং আশা করি এটা তারা করতে পারবে। তবে এখানে আরও কিছু টুকটাক কথা আছে। প্রথম লাইনটার কারণেই আসলে এই কাহিনীটা হয়েছে। এখন 4 শিফটে পরীক্ষা নেওয়ার জন্য কি করতে হয় বলো? 4 শিফটে পরীক্ষা নেওয়ার জন্য আমি যতদূর ধারণা সেটা হচ্ছে তারা 4টা আলাদা আলাদা সেট কোশ্চেন করবে। এখন এক একটা প্রশ্নে এমসিকিউ প্রশ্ন হচ্ছে 100 মার্ক করে, এবং এটা অনেকে হয়তো খেয়াল করো নাই, বিশেষ দ্রষ্টব্যে লেখা আছে একদম লাস্টে যে প্রাক নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং করা হবে। প্রাক নির্বাচনী পরীক্ষায়, মানে এমসিকিউতে নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে, এটা কিন্তু পয়েন্ট করার বিষয়। হ্যাঁ, নেগেটিভ মার্কিং থাকবে, এবং ভুল নম্বরের জন্য প্রাপ্ত নম্বর থেকে প্রশ্নের মানের 25% কেটে নেওয়া হবে। এখানে আমি এটা খুঁজে পাইনি এই সার্কুলারে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এর পার্টগুলোতে কত করে হচ্ছে এমসিকিউ মার্কিং থাকবে। ইংলিশ থাকবে কি না এটা নিয়েও কোনো কথা বলা নাই, তবে আমার মনে হচ্ছে ইংলিশ থাকার কথা না, তবুও দিতে পারে ইন এনি কেস, এইটা একটু বলে রাখা ভালো। তবে ইংলিশ থাকার কথা না। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা মিলেই এমসিকিউ দিবে হচ্ছে 100 মার্কের, এটা হচ্ছে কথা। এমসিকিউ টাইপ পরীক্ষা কীরকম হবে? এই 13 সাল পর্যন্ত 2013 সাল পর্যন্ত বুয়েটে হচ্ছে এমসিকিউ টাইপের পরীক্ষা হতো। সেখান থেকে দেখলে বুঝতে পারবা যে বুয়েটের এমসিকিউ কীরকম স্ট্যান্ডার্ডের হয়। ভালো লেভেলের বেসিক টেস্ট করার জন্য এমসিকিউ দেওয়া হয়, এবং ভালো ভালো এমসিকিউ আসলে তোমরা পাবা। ঠিক আছে, তো যাদের বেসিক আছে তারা পারবা। এখন যে কথাটা আমি বলছিলাম যে 6,000 জনকে তারা বসাইতে পারবে, এবং 4 সেট এমসিকিউ করা মানে কিন্তু অনেক কিছু। 4 সেট এমসিকিউ করা মানে হচ্ছে তুমি যদি সাপোজ যে আমরা ধরি যে 100টাই যদি কোশ্চেন থাকে এমসিকিউ, তাহলে 400টা এমসিকিউ তাদের কিন্তু তৈরি করতে হচ্ছে। খেয়াল করো, একটা পরীক্ষার জন্য 400টা এমসিকিউ তৈরি করতে হচ্ছে। তারা চাইলে কি আরও শিফট করতে পারতো, এটা অ্যাকচুয়ালি তাদের উপরে। এখন তাদের পুরোপুরি ইউনিভার্সিটি কীরকম অ্যালাউ করতে পেরেছে, হয়তো তাদের কনস্ট্রেন্ট ছিল, 4টা শিফটে তারা করেছেন, এবং 400টা এমসিকিউ করা কিন্তু কম কথা না আসলে।
পুরো বইয়ের উপর যদি তুমি 400-র বেশি করতে চাও তাহলে হয়তো তারা ক্যালকুলেশন করে দেখেছে যে একই টাইপের এমসিকিউ পড়ে যেতে পারে এবং সেটা আসলে ভালো হবে না, ভিন্ন ভিন্ন টাইপের প্রশ্ন হবে। আচ্ছা, আর 400টা এমসিকিউ এমন না যে তুমি তাহলে ডিবেট করতে পারো, কেন ভাই আমাদের বইয়ে তো 40,000 এমসিকিউ আছে, তুলে দিলেই তো হয়। বইয়ের এমসিকিউ বইয়েটা তুলে দিবে না, বইয়েটা স্ট্যান্ডার্ড এমসিকিউ দেওয়া হবে, এটা হচ্ছে কথা। এখন 270 মার্ক, এটা নিয়ে একটা বিতর্ক আসছে যে ঠিক আছে উচ্চতর গণিত নাকি নর্মাল গণিত, সাধারণ গণিত। কারণ এক একজনের উচ্চতর গণিতের মার্ক দেখা যাচ্ছে যে 270-এর উপরে চলে যাচ্ছে, আবার কিছু কিছু স্টুডেন্টের দেখলাম উচ্চতর গণিত যদি কাউন্ট করা মানে সাধারণ গণিত যদি কাউন্ট করা হয় তাহলে মার্কটা আবার 270-এর নিচে নেমে যাচ্ছে। আবার উল্টা কাজও হচ্ছে, অনেকের উচ্চতর গণিতে মার্ক কম, জেনারেল ম্যাথে মার্ক বেশি। তো অনেকেই পোস্টে লিখেছে, আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি, অনেকেই পোস্টে লিখেছে যে বুয়েট নর্মালি এইচএসসির যখন গণিতের কথা বলে, এইচএসসির গণিত, তখন তার উচ্চতর গণিত হচ্ছে মেনশন করে না, তারা নর্মাল গণিতই বলেন এবং সেই ব্যাখ্যাতে অনেকে বলছেন যে এটা উচ্চতর গণিত হওয়ার কথা। তবে এইচএসসির গণিত কিন্তু একটাই, হ্যাঁ, কিন্তু এসএসসির গণিত কিন্তু দুইটা, এবং বুয়েট কিন্তু এমন না যে এটা তারা জানে না বা এটা তারা ভুল করেছে, হ্যাঁ, এটা ভুল করা তাদের কথা না আসলে। তো অ্যাজ ইট ইজ, মানে এ পর্যন্ত আমি পুরো সার্কুলারটা পড়লাম, এখানে গণিতের আগে উচ্চতর কথাটা নাই, ভ্যানিশ, গণিতের আগে উচ্চতর কথাটা নাই। তুমি যদি সাবজেক্টের অফিসিয়াল নামগুলো দেখো, সাধারণ গণিতের নাম কিন্তু সাধারণ গণিত না, সাধারণ গণিতের নাম কিন্তু গণিত, সাবজেক্টের অফিসিয়াল নাম। তুমি তোমার রেজাল্ট শিট থেকে দেখতে পারবে, একটা আছে ম্যাথমেটিক্স, একটা হচ্ছে হায়ার ম্যাথমেটিক্স। ওকে, তো এটা দেখে বোঝা যাচ্ছে আপাতত এই সার্কুলার যদি চেঞ্জ না হয় আর কি, যে তারা নর্মাল গণিতের কথাই বলেছে এবং নর্মাল গণিতেরই হচ্ছে মার্ক কাউন্ট করা হবে, এটা হচ্ছে কথা। এখন এইচএসসি রেজাল্টে ফাইট থাকতে হবে, এটা অনেকেরই থাকবে, কিন্তু যে জায়গায় এসে আসলে কাট অফটা হবে বা যে জায়গায় আসলে মানে যেখান থেকে তারা আসলে এটা দেখেছে যে আমাদের 24,000 স্টুডেন্ট যেখানে হয়ে যাবে সেটা হচ্ছে 270 মার্ক। তারা এটা চিন্তা করেই দিয়েছে, এমন না যে ইচ্ছা মতো বসিয়ে দিল, দেখা যাবে পরে 24,058 জন্য 270-এর নিচে যাওয়া লাগতে পারে, এরকম হওয়ার কথা না। তারা এটা অবশ্যই ক্যালকুলেশন করে এবং দেখেই আসলে র্যাঙ্কিংটা দেখেই আসলে আশা করি তারা সেভাবে বলেছেন, ঠিক আছে। কারণ এখানে 270 ওয়ার্ডটা কিন্তু খুব একটা স্ট্রাইকিং পয়েন্ট, 300 নম্বর মধ্যে 270 মানে 90%-এর উপরে। এখন পরীক্ষা কে কেমন দিয়েছে, 2 বছর আগে দিয়েছো বা এখন তো 3 বছর হয়ে গেছে, 2018 সালের পরীক্ষা, ওইটা নিয়ে আমরা না যাই, ওইটা নিয়ে কথা না বলি, পরীক্ষা কেমন হয়েছে না হয়েছে। কিন্তু কথা হচ্ছে 20 ব্যাচের আসলে এখানে ব্যাড লাক বলা যায় যে তাদের এইচএসসিটা আসলে হয় নাই, এখানে তাদেরও কিছু, বুয়েটেরও কিছু করার নাই বা আদার্স কোনো কর্তৃপক্ষের আসলে তেমন কিছু আসলে করার নাই। তোমরাই আসলে আন্দোলন করে মানে ওই পরিস্থিতিতে তোমাদের আন্দোলন যে একদম বিফলে বা খারাপ ছিল এরকম বলছি না, ওই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়াটা সম্ভব হয় নাই, এই কারণে হচ্ছে তোমরা অটোপাস পেয়ে গেছো এবং এর ফলে আসলে এই মানে এটা আসলে তোমাদের আসলে অ্যাকসেপ্ট করতে হবে। এখন কথা হচ্ছে যে বুয়েটে চান্স না পাইলে কি আমার দুনিয়া শেষ হয়ে যাবে? অ্যান্সার ইজ বিগ নো। আমি এমনও স্টুডেন্ট দেখেছি, আমাদের সাথে অনেক ক্লাসমেট আছে যারা বুয়েটে চান্স পেয়ে ঠিক মতো বেরোতে পারে নাই, তাদের হতাশা আসছে বুয়েটে চান্স পাওয়ার পরে যে তারা টিকতে পারে নাই, এমনও হয়েছে। খুব ভালো রেজাল্ট করা, খুব ভালো স্টুডেন্ট, কিন্তু বুয়েটে যে ভালো মতো তাদের মনে হয়েছে যে তারা যেভাবে পড়াশোনা চেয়েছিল তারা ওইভাবে পড়াশোনা পায় নাই, ঠিক আছে। মানে বুয়েটে চান্স পাওয়াই যে তুমি একদম সফল হয়ে গেল এরকম কিছু না, বুয়েটে চান্স পেয়েও তোমাকে সফলতার জন্য অনেক লড়তে হয়, ঠিক আছে। আর বুয়েটে চান্স পাওয়াই সব কিছু না। আমার অনেক মানে ফ্রেন্ড আছে যারা বুয়েট ছাড়া আদার্স ইউনিভার্সিটিগুলো থেকে আমার চেয়ে ভালো পজিশনে আছে, তারা জব করছে বা তারা খুব ভালো পজিশনে আছে, ঠিক আছে। মানে তুমি এইটা যদি বলো যে বুয়েটে না চান্স পাইলে আমার জীবন বৃথা, আমার জীবন শেষ, তাহলে বলবো তুমি বাচ্চা, তুমি একদম বাচ্চা, তুমি বাস্তবতা বোঝোই না। বাস্তবতাটা হচ্ছে তুমি বুয়েটে চান্স না পেলেও দুনিয়াতে খুব ভালো শাইন করতে পারবা। এই যে তুমি মনে করো আজকে যত সেলিব্রিটির কথা শোনো বা তোমার টিভি শোতে যারা আসে বা সবার সামনে যারা আসে, যাদের লেখা তুমি পড়ো পত্রিকাগুলোতে, কয়জন বুয়েটের ছিল? কয়জন? হাতে গুনতে হবে, তোমাকে হাতে গুনতে হবে। কিন্তু দেখো তাদের চেয়ে যারা নর্মাল লাইনে পড়াশোনা করেছেন, যারা বুয়েট ছাড়া আদার্স ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, তাদের কথাই কিন্তু বেশি শুনতে পারো তুমি, তাদের নামগুলোই আগে আসে, রাইট? তো ওইভাবে তোমাকে চিন্তা করতে হবে যে বুয়েট, আমরা আসলে আমাদের সমাজের দোষ, এটা তোমারও দোষ না। আমাদের সমাজটাকে ধরা হয় যে বুয়েট মেডিকেল মানে হচ্ছে বাচ্চা খুব ভালো, বাচ্চা ভালো স্টুডেন্টের মানে ভালো চরিত্রের স্টুডেন্ট মানে হচ্ছে বুয়েটে ভর্তি হওয়া, বুয়েটে চান্স পাওয়া না মানে হচ্ছে এই ছেলের দোষ আছে, খুঁত আছে, এভাবে দেখা হয়। কিন্তু এটা আসলে ভুল।
তবে এই ধারণাটা আস্তে আস্তে পরিবর্তন হবে, যতই দিন সমাজ উন্নত হবে ততই আস্তে আস্তে ধারণাটা পরিবর্তন হবে, এবং এই পরিবর্তনটা তোমাদের ব্যাচ থেকেই আসতে পারে। তোমাদের ব্যাচে অনেকেই বুয়েটে চান্স পাবে না যারা আসলে চান্স পাওয়ার যোগ্য। এটা আসলে তোমাদের ব্যর্থতা না, এটা আসলে সিস্টেমের ব্যর্থতা, ঠিক আছে? এটা আসলে কারো করার কিছু নাই। ওকে, এটা আসলে কারো করার কিছু নাই, এটা হয়ে গেছে এরকম। এখানে তুমি কাউকে দোষ দিতে পারবা না, তুমি বুয়েটকে দোষ দিতে পারবা না, তুমি শিক্ষা ব্যবস্থাকে দোষ দিতে পারবা না। নো ওয়ান উইল টেক দ্য রেসপন্সিবিলিটি, ঠিক আছে? এটা আসলে কোভিডের দোষ, কারোই দোষ না, এটা কোভিডের দোষ, ঠিক আছে? কারণ নর্মাল টাইমে যদি এইভাবে নর্মালি তোমরা পরীক্ষা দিতা, যারা যোগ্য তারাই চান্স পাইতা, ঠিক আছে? এখন এমন না যে যারা যোগ্য না তারা চান্স পেয়ে যাবে। ওই 24,000 থেকে 6,000 বাছাই করতে গিয়ে অনেকেই মানে ওখানে কাইট হয়ে যাবে। যারা যোগ্য তারাই চান্স পাবে, কিন্তু দেখা যাচ্ছে আরেকজনের বদলে হয়তো তুমি থাকতে পারতা। তোমার যাদের স্বপ্ন আসলে বইটা পড়া, তাদের সেই স্বপ্নটা হয়তো সত্যি হতে পারতো। কিন্তু ওই কথাটা বললাম, আমার চেয়েও অনেককে বাইরের ইউনিভার্সিটিতে পড়ে আমারই ক্লাসমেট অনেক বেটার পজিশনে আছে, ঠিক আছে? তোমার আশেপাশে আত্মীয় স্বজনদের মধ্যেও থাকবে। দেখো 2015-তে এইচএসসি দিচ্ছে আমাদের সাথে, কে কোন জায়গায় আছে দেখো, ঠিক আছে? তো এটা দেখতে পারলে আসলে তুমি নিজে বুঝতে পারো, তোমাকে আসলে বুঝতে হবে, ঠিক আছে? দুনিয়াটা তুমি যদি এই ছোট্ট এক ক্যাম্পাসের মধ্যে যে এই বুয়েটের চান্স পাইতে হবে, বুয়েটের চান্স না পাইলে আমার দুনিয়া শেষ, এভাবে চলে না। তুমি আসলে বুয়েটের চান্স পেয়েও আসলে ভালো কিছু করতে পারবা না। কারণটা হচ্ছে তুমি দুনিয়াটাকে ছোট করে ফেলছো। বুয়েটের চান্স পেয়ে তোমার মনে হবে যে যা, পড়াশোনা করার দরকার নেই, এবং ওখানে পড়াশোনা করার দরকার নেই, এটা চিন্তা করলে আসলে মুশকিল আছে। তো এই হচ্ছে কথা। তো এখন হচ্ছে যে আমরা কিভাবে প্রিপেয়ার হতে পারি। 21 ব্যাচ এটা দেখে কি চিন্তা করবে? 21 ব্যাচ এটা দেখে যেটা চিন্তা করবে সেটা হচ্ছে তাহলে তো পড়াশোনা তো করতেই হবে, ঠিক আছে? এমন না যে তুমি বুয়েটের এরকম দেখলা, তোমার মনে হলো এসএসসি তোমার রেজাল্ট খারাপ আছে, এইচএসসি যদি না হয় তাহলে আমি পারবো না, আমার ইঞ্জিনিয়ারিংয়ের দিকে পড়ার ইচ্ছা নাই, আমি এত কিছু ডিটেলসে পড়বো না। এটা একটা ভুল ডিসিশন হবে, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং পড়তে হলে তোমাকে বুয়েটেই পড়তে হবে, ইটস নট দ্যাট তুমি অন্য জায়গায় পড়তে পারো, ঠিক আছে? তোমার প্যাশনের দিকে তুমি যাবা, এটা হচ্ছে কথা। প্যাশনের দিকে, প্যাশনটাকে ফুলফিল করার জন্য বুয়েট হইতে পারে বা অন্যান্য ভার্সিটি হইতে পারে, যে কোনো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি তো নর্মাল ভার্সিটি হইতে পারে, নর্মাল লাইন ইউনিভার্সিটি হইতে পারে। কিন্তু তোমাকে প্যাশনটা ফুলফিল করার জন্য যা করা লাগে তোমার কিন্তু পড়তে হবে, ঠিক আছে? পড়াশোনা বাদ দিয়ে আসলে লাভ নেই। আর যারা ভাগ্যক্রমে হচ্ছে বুয়েটের জন্য, ভাগ্যক্রমে এবং নিজ যোগ্যতাক্রমে, অনেকেই আসলে ভাগ্যক্রমে পাইছো, অনেকে নিজ যোগ্যতাক্রমেই পাইছো, আমি এই কথাটাই বলবো আর কি। যারা 270-এর আপ আছো, হ্যাঁ, তাদের আমি বলবো যে নেগেটিভ মার্কিং হবে এই চিন্তাটা করে তারপর আগাও, ঠিক আছে? আর হচ্ছে যা পড়ার পড়ছো অলরেডি, তোমরা 1 বছর ধরে পড়ছো, এখানে নতুন করে পড়ার কিছু নাই, যা পড়ছো রিভিশন দাও। বুয়েটের ভালো করার একটা মানে খুব বড় একটা ক্রাইটেরিয়া হচ্ছে রিভিশন দিতে পারা পুরোটা। অনেক কিছু পড়ে, চারিদিকে একদম ধুমায় পড়বে, কিন্তু রিভিশন দিতে পারে না, লাস্ট মোমেন্টে যায় পুরোপুরি রিভিশন হয় না, এই জন্য আসলে তার ভর্তি পরীক্ষার রেজাল্ট খারাপ হয়, ঠিক আছে? তো রিভিশন ফুললি দেওয়াটা ইম্পর্টেন্ট। যারা 270-এর আপ আছো তাদের বলছি, আর 270-এর নিচে যারা আছো তাদের বলছি, লাইফ এখানে থেমে থাকবে না, তুমি তোমার এই ফ্রেন্ডের চেয়ে অনেক বড় জায়গায় যাইতে পারবা। এবং তুমি যদি আজকে আসলে একটা জেদ করো যে দেখ আমি ওই দিন এই যে আজকে কয় তারিখ, আজকে 10 এপ্রিল, 10 এপ্রিলে বসে আমি হয়তো একটু কান্না করছো বা একটু মানে মন খারাপ করছো, তুমি যদি আজকে একটা জেদ নিয়ে নাও যে যারা বুয়েটে চান্স পাবে তাদের চেয়ে আমি অন্য জায়গায় পড়ে ভালো ইঞ্জিনিয়ার হয়ে দেখাবো, এই জেদটা তুমি যদি রাখো দেখবা যে তুমি অনেক উপরে যাবা। এটাই সত্যি, হ্যাঁ, এটাই বাস্তবতা। হয়তো এখন আমার কথা ধরে অনেকে চিন্তা করতে হবে, ভাই আপনি বুয়েটে পড়ে ফেলছেন, আপনি তো এগুলা কথা বলা তো সোজা, কিন্তু না, বুয়েটে পড়ার যারা মানে তুমি যখনই অনার্সের সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়বা তখন তুমি আসলে বুঝতে পারবা যে ভাইয়া তখন ঠিক কথা বলছিল নাকি ভুল কথা বলছিল, ঠিক আছে? তো আসলে এটাই হচ্ছে বাস্তবতাটাকে বুঝতে শেখো, সেটা হচ্ছে তোমার লাইফ এটার চেয়ে অনেক বড়, ঠিক আছে? হ্যাঁ, বুয়েটে চান্স পাইলেই সব না, বুয়েটে চান্স পাইলেও তোমাকে ফাইট করতে হবে, অন্যান্য জায়গায় চান্স পাইলেও তোমাকে ফাইট করতে হবে। অ্যাট দি এন্ড তোমাকে ভালো একটা মানুষ হইতে হবে, ভালো একজন ইন্ডিভিজুয়াল হইতে হবে, এবং টেকনিক্যালিটিস যে বোঝে, ইঞ্জিনিয়ারিং যে বোঝে, এমন একজন হইতে হবে। তো ওইটা সব জায়গা থেকেই হওয়া যায়, সব জায়গায় একই সিলেবাসে পড়ানো হয়, ঠিক আছে? এইটাই হচ্ছে মেইন কথা। একজন হয়তো বুয়েটে পড়বে, একজন হয়তো কুয়েটে পড়বে, রুয়েটে পড়বে, চুয়েটে পড়বে, বা একজন আইইউটিউতে পড়বে, বা অনেকজন প্রাইভেট ভার্সিটিগুলোতে পড়বে, সেখানেও খুব ভালো পড়াশোনা হয়, সেগুলোতেও ভালো পড়াশোনা হয়। তুমি কোথায় পড়বে এটা তোমার উপরে, ঠিক আছে? কিন্তু তোমাকে পড়তে হবে বা সেখান থেকে
জিনিসটা বুঝতে হবে। মানে একটা ভার্সিটি মানে এই না যে চান্স পেয়ে গেলেই ওখানে চান্স পেয়ে গেলেই চাকরি হয়ে যাবে, লাইফ সেটেল, চান্স পেয়ে গেলেই সব, চান্স পেয়ে গেলেই মনে করো যে বিয়ে হয়ে যাবে, এরকম কিছু না। হ্যাঁ, চান্স পাওয়াটাই সব না। চান্স পাওয়ার পরে রিয়াল ফাইটটা বিগিন হয়, এবং তখন ফাইট করতে হয় বাইরের ভার্সিটিগুলোর সাথে। তুমি বইটা না পড়েও অনেক ভালো করতে পারবা, আমি এই কথাটা বললাম। তুমি বইটা না পড়েও অনেক ভালো করতে পারবা। কোট করে রাখো, 5 বছর পর আমার সাথে যদি কোনো একটা মেসেজিং হয় আমাকে জানাও যে ভালো করছো কি করতে পারো নাই, মানে ভালো করার স্কোপটা পাইছো কি পাও না এটা আমাকে জানায়। যদি না পেয়ে থাকো তাহলে আমাকে গালিগালাজ করে আমি নিয়ে নেব, আর যদি পেয়ে থাকো তখন কিন্তু আমাকে বলতে হবে যে আপনি যে কথা বলছিলেন সেটা রাইট। ওকে, তো আজকের আমার কথা এ পর্যন্তই। আশা করি কিছু মানুষের উপকার হবে এবং 21 ব্যাচ অন্তত এখান থেকে কিছু একটা শিখবে। ওকে, তো ঠিক আছে, আমি নেক্সট দিনে কোনো একটা ইস্যু নিয়ে বা যে কোনো মানে স্ট্র্যাটেজি নিয়ে আমরা কথা বলবো। ওকে, থ্যাংক ইউ ভেরি 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 মাচ। এই বন্ধ করে কেমনে?